ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। আজকে তোমাদের কাছে আমি উপস্থিত হয়েছি নতুন একটা সেশন, যেটা এএনএম এবং জিএনএম এর 2021 সালের কোয়েশ্চেন পুরো ফুল অ্যানালিসিস করার জন্য আমি এসেছি। 2021 সালে যে কোয়েশ্চেন পড়েছিল তোমাদের এএনএম এবং জিএনএম এ, তার ইংরেজিতে মাত্র 10টি কোয়েশ্চেন ছিল। এবং আমি তোমাদের আগেই বলেছি যে ইংরেজির যে ভূমিকা বা ইম্পর্টেন্স যে কোনো পরীক্ষায় সেটা অপরিসীম, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং দেখো, আমাদের আস্তে আস্তে যত দিন বেড়েছে, যেমন 2021 সালে আমরা পেয়েছি 10টা কোশ্চেন, এবং দেখবে যখন 2023-এর কোশ্চেন দেখবে সেখানে 15টা রয়েছে ইংরেজি থেকে কোশ্চেন। সুতরাং তোমাদের ইংরেজিটাকে অবহেলা করার কিন্তু কোনো জায়গা নেই। তাহলে আজকে যেটা আমরা আলোচনা করব সেটা 2021 সালের এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ারের যে 10টি প্রশ্ন পড়েছে সেই 10টির পূর্ণাঙ্গ আলোচনা করব আমরা। দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিস। অ্যাডমনিস মানে কি বলতো? অ্যাডমনিস মানে হচ্ছে তিরস্কার করা, বকা বা ভর্ৎসনা করা। অ্যাডমনিস কথাটার অর্থ হচ্ছে, এই যে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিস। অ্যাডমনিসের নিয়ারলি একদম সিমিলার মিনিং রয়েছে যেটার। তাহলে সিমিলার মিনিং কিসের? সিমিলার মিনিং মানে সিনোনিম। সিনোনিম বলতে কোনগুলো? সমার্থক শব্দ, সম অর্থযুক্ত যে শব্দ তাদেরকে বলা হয় সিনোনিম, এবং বিপরীত অর্থযুক্ত যে সমস্ত শব্দ তাদেরকে বলা হয় অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। এগুলো আমি বলেছিলাম যে ভোকাব পার্টের মধ্যে রয়েছে। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ, এবং হোমোনিম। হোমোনিম মানে কি? সমোচ্চারিত শব্দ। হোমোনিমও রয়েছে তোমাদের এখানে। তাহলে দেখো, চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ অ্যাডমনিস। অ্যাডমনিস মানে কি? তিরস্কার করা বা ভর্ৎসনা করা বা বকাঝোকা করা। অপশন এতে কি রয়েছে? অপশন এতে রয়েছে প্রেজ। প্রেজ মানে কি বলতো? প্রেজ মানে হচ্ছে প্রশংসা করা, কাউকে প্রশংসা করা। তাহলে আমরা কি পেলাম? অ্যাডমনিস মানে হচ্ছে তিরস্কার করা বা বকা বা ভর্ৎসনা করা, এবং প্রেজ মানে কি? প্রশংসা করা। তাহলে এটা কি সিনোনিম হলো? না, সিনোনিম নয়। এটা কি? এটা হচ্ছে এই অ্যাডমনিসের অ্যান্টোনিম। অ্যাপিল, কোনো একটা জিনিস অ্যাপিল করা, আবেদন। সাপোর্ট, সাপোর্ট মানে সমর্থন, কাউকে সাপোর্ট করা, সমর্থন করা। সাপোর্ট মানে কারো ফরে, এগেনস্ট নয়, কারো ফরে যাওয়া। আর অ্যাডমনিশ মানে হচ্ছে কি? অ্যাডমনিশ মানে হচ্ছে, তোমাকে বললাম যে ভৎসনা করা। এবং রিবিউক মানে কি? এই রিবিউক মানে হচ্ছে, রিবিউক কথার অর্থ হলো বকা বা ভৎসনা করা বা তিরস্কার করা। রিবিউক, রিবিউকের আমরা সিনোনিম কি পেতে পারি? স্কোল্ডেড পেতে পারি। স্কোল্ডেড, স্কোল্ডেড মানেও বোকা। ঠিক আছে, তাহলে এই সিনোনিমগুলো আমরা পেলাম। চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু জিয়ার। জিয়ার মানে কি? জে ডবল আর, জিয়ার ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে জিয়ার। এটা দেখবে, জিয়ার মানে হচ্ছে মক করা, কাউকে ব্যঙ্গ করা, কাউকে উপহাস করা, টিটকিরি করা। বুঝতে পারলে? জিয়ার মানে কি? জিয়ার মানে আমরা পেলাম মক পেলাম, স্যাটায়ার, স্যাটায়ার মানেও ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, স্যাটায়ার পেলাম। ঠিক আছে, তাহলে জিয়ার মানে হচ্ছে, জিয়ারের মানে হচ্ছে মক বা স্যাটায়ার, মক বা স্যাটায়ার, SATI আর ই, স্যাটায়ার। দেখো, এই যে জিয়ার মানে মক বা স্যাটায়ার, তাহলে আমরা কি বলেছি? চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং। তাহলে আমরা জিয়ার মানে পেলাম মক বাস স্যাটায়ার, কিন্তু এখানে কি বলেছে? এখানে অপোজিট বলেছে, অ্যান্টোনিম বলেছে। তাহলে অ্যান্টোনিম ক্লিয়ার মানে কি? ক্লিয়ার মানে স্পষ্ট, ক্লিয়ার মানে স্পষ্ট বা পরিষ্কার। মক মানে কি? মক মানে বললাম বিদ্রুপ করা, কাউকে ব্যঙ্গ করা। তাহলে মকটা তো হবে না, এটা সিনোনিম হয়ে গেল, এটাও হবে না সিনোনিম। অ্যান্টোনিম যেহেতু বলেছে। প্রেজ মানে কি? প্রেজ মানে প্রশংসা করা। প্রেজ মানে কি? প্রশংসা করা। এই যে আমি আগেই বলেছিলাম যখন আমি অ্যাডমনিসি পেলাম। এবং স্নিয়ার, এই স্নিয়ার মানে হচ্ছে টিটকিরি করা, কাউকে টিটকিরি করা, কাউকে কারো নিয়ে বাজে ব্যঙ্গ করা, কাউকে কারো নিয়ে বাজে মন্তব্য করা। স্নিয়ার, স্নিয়ার মানে টিটকিরি করা বা বাজে মন্তব্য করা। তাহলে এখানে এই জিয়ার, জিয়ার মানে হচ্ছে মক করা বা স্যাটায়ার করা। তাহলে এর অপোজিট আমরা কি পেলাম? এর অপোজিট পেলাম প্রেজ। প্রেজ মানে কি? প্রশংসা করা। নেক্সট, choose the word that can replace both the words in bold italics in the two given sentence। অর্থাৎ choose the word that can replace both the words। কিরকম কোশ্চেন আছে দেখো, অর্থাৎ দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্সে একটা ইটালিক ওয়ার্ড বা এখানে আন্ডারলাইনও থাকতে পারে। এই যে দেখো, ইটালিক ওয়ার্ডে কোনটা রয়েছে? একটা রয়েছে সুইটেবল আর একটা রয়েছে অ্যারেঞ্জ। এই দুটো ইটালিক ওয়ার্ডস আছে। এই দুটো ওয়ার্ডের বদলে এমন একটা ওয়ার্ড আনতে হবে যেটা এই দুটো সেন্টেন্সের ওই ওয়ার্ডটা আনার ফলে, একটা ওয়ার্ড আনার ফলে মিনিংটা সেম থাকবে। মানে দুটোর মিনিং, সুইটেবলের মিনিংও যা, অ্যারেঞ্জের মিনিংও সেম, সেরকম কোনো একটা সিমিলার মিনিং যুক্ত ওয়ার্ড এই চারটা অপশনের মধ্যে তোমাকে বেছে নিতে হবে। তাহলে কোশ্চেনটার মানেটা, অনেকেই কোশ্চেনটার মানে বুঝতে পারো না। অনেকে কি করে যে এটা কি বলতে চেয়েছে। এটা বোল্ড ইটালিক, মানে এই যে দেখো বোল্ডে লেখা আছে ইটালিক্সে, এবং বলছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান রিপ্লেস বোথ,
যেটা কিনা রিপ্লেস করবে, দুটো ওয়ার্ডকেই রিপ্লেস করবে এবং সেম একটা মিনিং আনবে। দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অফ এ ক্লার্ক। ম্যানেজমেন্ট মানে কমিটি তাকে সুইটেবল মানে সে এই পদটার জন্য, ক্লার্কের পদের জন্য বা ক্লার্কের জবের জন্য সে সুইটেবল নয়, সে যোগ্য নয়, সুইটেবল নয়। আকাশ কুড নট অ্যারেঞ্জ অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি। আর আকাশ এই মেশিনের সমস্ত পার্টগুলো একসঙ্গে অ্যারেঞ্জ করতে ব্যর্থ হয়েছে বা পারেনি, অ্যারেঞ্জ করতে পারেনি। তাহলে দেখো, 1 নম্বরে রয়েছে অপশন এতে ফিট, অপশন বিতে রয়েছে এমপ্লয়ি, অপশন সিতে রয়েছে ফিনিশ, অপশন ডিতে অ্যাডজাস্ট। দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য জব অ্যাট এ ক্লার্ক। এখানে দেখো, এখানে এমপ্লয় মানে কি, এমপ্লয় মানে নিযুক্ত করা, এমপ্লয়ি মানে হচ্ছে যিনি কর্মী, আর এমপ্লয়ি মানে হচ্ছে কাউকে ওই কর্মে নিযুক্ত করা, এমপ্লয়। ফিনিশ মানে শেষ, অ্যাডজাস্ট মানে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট মানে কি মানিয়ে নেওয়া, এবং ফিট মানে যুক্তিযুক্ত, ফিট মানে কি যুক্তিযুক্ত। তাহলে দেখো এখানে কোন ওয়ার্ডটা এইখানে বসবে, এই দুটো সেন্টেন্সকে ঠিক করতে গেলে মিনিংটা, এই দুটো সেন্টেন্সের এই দুটো ওয়ার্ড যে বোল্ড ইটালিক ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো রিপ্লেস করতে গেলে কোন 4টা অপশনের মধ্যে বেটার সুইটেবল কোনটা। তাহলে এখানে দেখো, দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম ফিট ফর দ্য জব, তাকে এই জবের জন্য সে ফিট নয়, যুক্তিযুক্ত নয়। আকাশ কুড নট ফিট অল পার্টস অফ দ্য মেশিন প্রপারলি, তাহলে আমাদের কোনটা হলো অপশন এ, ফিট। ওকে, নেক্সট, চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্লেস দ্য বোল্ড ইটালিসাইজড ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। সেম, এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাকে একটু ঘুরিয়ে বলেছে। এ পার্সন ক্যান বি সেন্টেন্সড টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং। দেখবে আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের রুট ওয়ার্ড ধরে ধরে আমি কিছু কোশ্চেন আমি অ্যানালিসিস করেছি রুট ওয়ার্ড ধরে ধরে, এবং রুট ওয়ার্ড জানতে গেলে যে কোনো সেন্টেন্স, যে কোনো ওয়ার্ডের রুট ওয়ার্ড তুমি যদি জানো, সেই রুট ওয়ার্ড ধরে তুমি যখন মিনিং বের করবে, সেটা তোমার একটা রুট ওয়ার্ড জানলে তুমি অনেকগুলো মিনিং তুমি ওখান থেকেই বের করতে পারবে। তাহলে রুট ওয়ার্ড ধরে ধরে সায়েন্টিফিক ওয়েতে আমি তোমাদেরকে বলেছিলাম, শিখিয়েছিলাম যে কীভাবে সিনোনিম অ্যান্টোনিম মানে ভোকাব পার্টটা কীভাবে আয়ত্ত করা যায়। এবং যদি কেউ ওই ক্লাসটা না দেখে থাকো, অবশ্যই রুট ওয়ার্ডের একটা ক্লাস তোমরা দেখবে, এই চ্যানেলেই রয়েছে, রুট ওয়ার্ডের ক্লাসটা অবশ্যই দেখবে। রুট ওয়ার্ডের ক্লাসটা আমি আবার পরবর্তীকালে তোমাদের জন্য রুট ওয়ার্ডের ক্লাস আবার নিয়ে আসবো, ঠিক আছে। এবং সেই রুট ওয়ার্ড ধরে ধরে তুমি যখন পড়বে তখন দেখবে সেগুলো তুমি অনেক জিনিস তোমরা যদি অপশন দেখো, তোমার যদি ডাইরেক্টলি মনে নাও থাকে সেই মিনিং ওয়ার্ডগুলো, এবং আমরা জানি যে সিনোনিম অ্যান্টোনিমের ওয়েটটা কতটা, এবং সিনোনিম অ্যান্টোনিম কারো আয়ত্তে নেই, কারণ আমাদের ইংরেজিতে প্রায় লক্ষাধিক ওয়ার্ড রয়েছে, অনেক ওয়ার্ড রয়েছে, শুধু ইংরেজি কেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে লক্ষাধিক ওয়ার্ড রয়েছে, এবং সেই সমস্ত ওয়ার্ড তোমার আয়ত্ত করা কোনোভাবেই সম্ভব নয় একার পক্ষে। তাহলে তোমরা যদি একটু সায়েন্টিফিক ওয়েতে, একটু যদি বুদ্ধিমত্তার সাথে ওয়ার্ডগুলো মুখস্থ করো, বা ওয়ার্ডগুলো যদি রুট ওয়ার্ড ধরে ধরে পড়ো, তাহলে তুমি একটা রুট ওয়ার্ড ধরে অনেকগুলো ওয়ার্ডের মিনিং তোমরা বের করতে পারবে। এবং যদি মনেও নাও থাকে, অপশন দেখলে তোমার কিন্তু অনেকটা চলে আসবে। আমি এই জন্য রুট ওয়ার্ডের ক্লাসগুলো নিচ্ছি, সুতরাং যদি না কেউ দেখে থাকো রুট ওয়ার্ডের ক্লাসটা অবশ্যই দেখো। এবং ভোকাবসের একটা অলরেডি প্রিভিয়াস ইয়ারের যে ভোকাবসগুলো পড়েছে, মানে বিশেষ করে যেগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এসএসসিতে পড়েছে, তার ক্লাসও আমি একটা নিয়েছি। দেখো, এ পার্সন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, অর্থাৎ একজন ব্যক্তি ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং, মানে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কিসের জন্য, ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, কোনো মানুষকে হত্যা করার জন্য। তাহলে এই যে কিলিং অ্যানাদার হিউম্যান বিং, এটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে কি, যে বোল্ড ইটালিসাইজড ওয়ার্ডে আছে কিলিং অ্যানাদার হিউম্যান বিং, কোনো মানব হত্যা, মানুষ হত্যাকে কি বলে ওয়ান ওয়ার্ডে। দেখো, প্যাট্রিসাইড, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যাট্রিসাইড। প্যাট্রি যদি একটু ভালো করে মনে রাখার সুবিধাতে বলছি, এই সাইড, CIDE, সাইড মানে হচ্ছে টু কিল বা মার্ডার। সাইড মানে কি, সাইড হচ্ছে রুট ওয়ার্ড, সাইড মানে হচ্ছে টু কিল বা, সাইড মানে কি টু কিল অর মার্ডার। তাহলে সাইড মানে কি পেলাম আমরা, হত্যা পেলাম, কোনো কিছু হত্যা সম্পর্কিত। তাহলে আমরা সবগুলোতেই সাইড রয়েছে, দেখো, ফ্র্যাট্রিসাইড, জেনোসাইড, হোমিসাইড এবং প্যাট্রিসাইড। প্যাট্রি মানে কি, প্যাট্রি মনে রাখার সুবিধার্থে বলছি, পিতা, পিতা মনে রাখবে। প্যাট্রি মানে অ্যাকচুয়ালি মানে নয়, আমি এটা মনে রাখার সুবিধার্থে বললাম, প্যাট্রি মানে পিতা মনে রাখবে। তাহলে পিতৃ হত্যা, অর্থাৎ কিলিং অফ এ ফাদার, কিলিং অফ ওয়ান্স ওন ফাদার, যে তার নিজের বাবাকে হত্যা করে, তাকে বলা হয় প্যাট্রিসাইড। আচ্ছা, জেনোসাইড, জেনোসাইড মানে হচ্ছে কি, জেনোসাইড হচ্ছে গণহত্যা, গণহত্যা, কিলিং অফ এ রেস, এ পার্টিকুলার রেস, দ্যাট ইজ কল্ড জেনোসাইড, ঠিক আছে। এর একটা সিনোনিম ভালো মনে রাখবে, ম্যাসাক্রে, MASSACRE,
আর ই, MASSACRE, ম্যাসাক্রে। ম্যাসাক্রে মানে কি? গণহত্যা, জেনোসাইডের সিনোনিম, এটাও পরীক্ষায় আসে। এবার কি? ফ্র্যাট্রিসাইড, আমরা কনস্টিটিউশনে একটা ফ্র্যাটার্নিটি পড়েছিলাম, ফ্র্যাটার্নিটি মানে কি? ভ্রাতৃত্ব। তাহলে ফ্র্যাট্রি মানে হচ্ছে ভাই, ফ্র্যাট্রি ব্রাদার, টু কিল ওয়ান্স ওন ব্রাদার, টু কিল ওয়ান্স ওন ব্রাদার। আমি এই জন্য বলেছিলাম রুট ওয়ার্ড ধরে ধরে করতে। সাইড, সাইড কথা, সাইড, সিআইডি, সাইড যেখানেই পাবে, সাইড মানে মার্ডার, হত্যা সম্পর্কিত। তাহলে এই সাইড মানে কি? ফ্র্যাট্রিসাইড, ফ্র্যাট্রি মানে ব্রাদার, টু কিল ওয়ান্স ওন ব্রাদার, যে তার নিজের ভাইকে হত্যা করে, ভ্রাতৃ হত্যা। জেনোসাইড মানে কি বললাম? গণহত্যা। আচ্ছা, ফ্র্যাট্রিসাইড মানে কি বললাম? পিতৃ হত্যা, পিতাকে যে হত্যা করে, বাবাকে যে হত্যা করে, নিজের বাবাকে। আর হোমিসাইড মানে যে কোনো হিউম্যান বিংকে, টু কিল হিউম্যান বিং, দ্যাট ইজ কল্ড হোমিসাইড। যে কোনো হিউম্যান বিংকে হত্যা করা হচ্ছে, মানব হত্যাকে বলা হচ্ছে হোমিসাইড, হোমিসাইড। নেক্সট, choose the option which can best replace the group of word given. One who possesses varied talents, যে বিবিধ ট্যালেন্টের অধিকারী, মানে অনেকগুলো, যার মধ্যে অনেক রকমের গুণ রয়েছে। যেমন ধর আমরা বলেছি, আমরা যদি সিনেমা জগতে বলি, আয়ুষ্মান খুরানাকে যদি আমরা হিসেব করে দেখি, আয়ুষ্মান খুরানা কি? একাধারে গায়ক, ঠিক আছে, একজন গায়ক হিসেবে পরিচিতি লাভ করেছিল প্রথমে, তারপরে একজন ভালো অ্যাক্টর, একজন ভালো অ্যাক্টর হিসেবে। তাহলে তার মধ্যে অনেক ভার্সাটাইল গুণ রয়েছে, বুঝতে পারলে? তার মধ্যে অনেকগুলো বিবিধ গুণ রয়েছে। বা আমরা এপিজে আব্দুল কালামকে যদি বলি, এপিজে আব্দুল কালাম অলসো এ ভার্সাটাইল পারসন, ঠিক আছে। তাহলে ভার্সাটাইল মানে কি? যার মধ্যে অনেকগুলো গুণ রয়েছে। তিনি একাধারে সায়েন্টিস্ট, তিনি একাধারে একজন ভালো পলিটিশিয়ান, তিনি একাধারে একজন ভালো মানুষ, এপিজে আব্দুল কালাম। তাহলে আমরা তাকে বলতে পারি ভার্সাটাইল পারসন। তাহলে এ পারসন বা এ ম্যান ওয়ান হু পজেস ভ্যারাইড ট্যালেন্টস, যার মধ্যে অনেকগুলো গুণ রয়েছে, যার মধ্যে অনেকগুলো ট্যালেন্ট রয়েছে, তাকে কি বলবো? তাকে বলবো ভার্সাটাইল। তাকে কি বলবো? ভার্সাটাইল। ট্যালেন্টেড মানে হচ্ছে যে শুধুমাত্র একটা বিষয় বা কোনো একটা জিনিসে ট্যালেন্টেড। হ্যাঁ, গিফটেড মানে গড গিফটেড, ভগবানের দান। গিফটেড আর এক্সিলেন্ট মানে হচ্ছে চমৎকার, এক্সিলেন্ট। তাহলে এগুলো কোনোটাই হবে না। তাহলে অপশন কোনটা হলো? অপশন এ, ভার্সাটাইল। ওয়ান হু পজেস ভ্যারাইড ট্যালেন্টস, দ্যাট ইজ কল্ড ভার্সাটাইল। নেক্সট, observe the two italicized word in the following two sentence and give your observation by choosing any one option below. তো অর্থাৎ দেখো, এইটাকে বলা হচ্ছে হোমোনিম। এই যে জায়গাটা, এটা দেখো, অবজার্ভ দ্য টু ইটালিসাইজড ওয়ার্ড। তাহলে আমাদেরকে খুঁজতে হবে যে, আমাদেরকে আগে প্রথমে অবজার্ভ করতে হবে যে ইটালিসাইজড ওয়ার্ড কোনটা রয়েছে। এই যে পার্সোনাল রয়েছে আর পার্সোনেল রয়েছে। কোশ্চেন কিরকম আছে? দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটো সেন্টেন্সে দুটো ওয়ার্ড ঠিকঠাক জায়গায়, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়, এই দুটো জায়গায় পজিশনটা ঠিকঠাক আছে কিনা এটা দেখতে হবে। এখানে অপশন কি রয়েছে? অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট, মানে এই যে পার্সোনালটা এই সেন্টেন্সের ক্ষেত্রে এর মিনিংটা, এর যে উচ্চারণ, এর যে বানান, এটা এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট কিনা, অর্থাৎ এই সেন্টেন্সটা ঠিক আছে কিনা সেটা জানতে হবে। তাহলে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট। 2 নম্বর বি, অপশন বি আছে অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট, 2 নম্বর অপশনটা কারেক্ট কিনা। 3 নম্বর হচ্ছে বোথ সেন্টেন্স 1 and 2 কারেক্ট, দুটোই ঠিক কিনা। এবং নাইদার সেন্টেন্স 1 নর সেন্টেন্স 2 ইজ কারেক্ট, অর্থাৎ কোনো সেন্টেন্সই, বোথ সেন্টেন্স আর ইনকারেক্ট। অ্যাকচুয়ালি এই চারটে মানে হচ্ছে দুটো সেন্টেন্সই ইনকারেক্ট। দেখো আমরা তাহলে একটু অ্যানালিসিস করি। উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। তাহলে পার্সোনাল বানানটা কি হয়? ব্যক্তিগত, PERSONAL। তাহলে দেখো, এই যে পার্সোনাল মানে ব্যক্তিগত, এবং এই সেন্টেন্সের মানেটা কি? আমাদের উচিত নয় কারো পার্সোনাল, কারো ব্যক্তিগত সমস্যা, ব্যক্তিগত কাজে, হ্যাঁ, নাক গলানো বা ইন্টারফেয়ার করা, ঠিক আছে? আমাদের এটা উচিত নয়। উই শুড নট ইন্টারফেয়ার ইন ওয়ান্স পার্সোনাল অ্যাফেয়ার্স। তাহলে এখানে ব্যক্তিগত বানানটা কি? PERSONAL। পার্সোনাল বানানটা ঠিক আছে কিনা দেখো, PERSONAL। এখানে ব্যক্তিগত সেন্সেই ব্যবহৃত হয়েছে সেন্টেন্সটি। তাহলে এই অপশন 1 ইজ কারেক্ট। এবারে অপশন 2টা দেখি, মানে দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিস। পার্সোনেল মানে হচ্ছে ব্যক্তিত্ব, পার্সোনেল মানে হচ্ছে ব্যক্তিত্ব, কোনো একটা উঁচু সম্ভ্রান্ত ব্যক্তিকে বলা হয় পার্সোনেল, ঠিক আছে, উচ্চপদস্থ ব্যক্তিকে। তাহলে পার্সোনেল, এই পার্সোনেল স্পেলিং হচ্ছে SONNEL, পার্সোনেল। এই যে দেখো, পার্সোনাল আর পার্সোনেল দুটো, এগুলোকে বলা হয় হোমোনিম। এগুলোকে কি বলা হয়? হোমোনিম, সমুচ্চারিত শব্দ। তাহলে দেখো বানানটা আলাদা। তাহলে এখানে দ্য পার্সোনেল অফ সিভিল সার্ভিসেস আর এ প্রাউড লট। তাহলে পার্সোনেল এটাও ঠিক আছে। সিভিল সার্ভিসেস যে যারা ব্যক্তি হয়, যারা সিভিল সার্ভিসেস হয়, সিভিল সার্ভেন্টস যারা হয়, তারা কি হয়? তারা ভীষণ
আরে প্রাউড লর্ড, তারা ভীষণ রকম নিজেকে নিয়ে গর্ববোধ করে। তাহলে এটা কি অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট, এটাও হবে না। অনলি সেন্টেন্স ইজ কারেক্ট না, এটাও নয়। তাহলে এটাও ভুল, এটাও ভুল। তাহলে বোথ সেন্টেন্সেস আর কারেক্ট, দুটো সেন্টেন্সেই কিন্তু ঠিক রয়েছে, বোথ সেন্টেন্সেস আর কারেক্ট। Choose the most effective word to fill in the blank to make the sentence meaningfully. Only those who have completed 70 years of age. শুধুমাত্র তারাই যারা 17 বছর কমপ্লিট করে ফেলেছে, হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন, তারাই শুধুমাত্র ওই এক্সামিনেশনে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। তাহলে যোগ্যর ইংরেজি আমরা কি পাবো? এখানে মিনিংটা বোঝাতে চাইছে যে এখানে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা বসবে মানে অনুযায়ী। এলিজিবল, এলিজিবল মানে যোগ্য, লেজিবল হবে না, সিলেক্টেড তো হবেই না, ইলিজিবল মানে হচ্ছে অযোগ্য। তাহলে যারা এলিজিবল, অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 70 ইয়ার্স অফ এজ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। ক্লিয়ার? নেক্সট, the horses stampeded and tore dash the street. The horse stampeded and tore dash the street after off down out. দেখো টোর ডাউন, TORE, টোর ডাউন মানে হচ্ছে অ্যাকচুয়ালি টিয়ার থেকে টর্ন, টিয়ারটা হচ্ছে V1 ফর্ম, টোরটা হচ্ছে V2 ফর্ম। টিয়ার ড্যাশ, টিয়ার ডাউন মানে হচ্ছে ছিঁড়ে ফেলা বা পাগলের মতো ধাবমান হওয়া, ছোটা। এখানে কাগজ নেই, কাগজের ক্ষেত্রে সেন্সে হলে ছিঁড়ে ফেলা হতো, এখানে ঘোড়ার করতে বলেছে। দ্য হর্স টেম্পারেড অ্যান্ড টোর ডাউন দ্য স্ট্রিট, টোর ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় ছুটে বেড়াচ্ছে। নেক্সট, fill in the blank with the most appropriate word or group of words to make the sentence meaningfully complete. Mohan tries his best to keep dash the reputation of his family. মোহন তার সমস্তটা দিয়ে চেষ্টা করছে, tries his best তার সবটা দিয়ে চেষ্টা করছে, টু কিপ ড্যাশ দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি, তার ফ্যামিলির রেপুটেশনটা বজায় রাখার জন্য। তাহলে বজায় রাখার ইংরেজি ফ্রেজাল ভার্ব কি? কিপ আপ। কিপ আপ মানে মেনটেন করা, মেনটেন। কিপ আপ মানে কি? কিপ আপ মানে হচ্ছে মেনটেন। তাহলে মোহন ট্রাইজ হিজ বেস্ট টু মেনটেন দ্য রেপুটেশন অফ হিজ ফ্যামিলি। তাহলে কিপ আপ মানে কি? কিপ আপ মানে হচ্ছে মেনটেন করা, কিপ আপ মানে মেনটেন, MAINTAIN, মেনটেন। মেনটেন মানে হচ্ছে বজায় রাখা। তার ফ্যামিলি রেপুটেশন বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছে তার সমস্তটা দিয়ে। ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইচ পার্ট অফ ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ এন এরর। এই এরর কারেকশনের ক্ষেত্রে আমাদের যেটা জানা দরকার সব থেকে বেটার, এরর কারেকশন আমাদের কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে যে এরর কারেকশনের ক্ষেত্রে আমাদের সমস্ত গ্রামাটিক্যাল নলেজটা খুব ভালো করে থাকা দরকার, তবেই আমরা ভুল খুঁজতে পারবো। উইদাউট গ্রামাটিক্যাল নলেজ উই কান্ট ফাইন্ড দ্য এরর অফ পার্টিকুলার সেন্টেন্স। সুতরাং দেখো এই যে ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি এভরিথিং উইল টার্ন আউট টু বি অল রাইট অ্যান্ড সেট অ্যান্ড সেফ। এরর কারেকশন খুঁজতে গেলে আমাদের কাছে যেটা জানা দরকার, বেশিরভাগ 60 থেকে 70% এরর কারেকশন কোথা থেকে আসে? 60 থেকে 70% এরর কারেকশন আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। আমাদের এরর কারেকশন খুঁজতে গেলে আগে আমাদের জানা দরকার যে সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ঠিকঠাক বসেছে কিনা। যে যদি সাবজেক্ট আগে আমাকে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজতে হবে এবং সেই সাবজেক্টের পরিপ্রেক্ষিতে ভার্ব খুঁজতে হবে। সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল হবে। এবং রেস্ট অফ দ্য এরর কারেকশন, বাকি 40% বা 30% এরর কারেকশন আর্টিকেল থেকে আসে, তোমার বিভিন্ন পার্টস অফ স্পিচ থেকে আসে, টেন্স থেকে আসে, এইগুলো থেকে আসে। তাহলে আমরা কি করব, এই যে ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি, অলমাইটি মানে কি? অলমাইটি মানে আমি বলেছিলাম অলমাইটি কথাটা বলতে গিয়ে রুট ওয়ার্ড দেখবে ওমনি, ওমনি প্রেজেন্ট বলেছিলাম। ওমনি প্রেজেন্ট কাকে বলা হয়? ওমনি প্রেজেন্ট বা ওমনি পোটেন্ট। ওমনি পোটেন্ট ভালো করে বোঝো একটু, ওমনি পোটেন্ট আর ওমনি সায়েন্স। দেখো ওই যে ওমনি পোটেন্ট, ওমনি প্রেজেন্ট অ্যান্ড ওমনি সায়েন্স। ওমনি মানে অল, রুট ওয়ার্ডে বলে দিয়েছিলাম। প্রেজেন্ট মানে বিদ্যমান, উপস্থিত, সর্ব জায়গায় যিনি বিরাজমান করেন, বিরাজ থাকেন, তাকে বলা হয় ওমনি প্রেজেন্ট। ওমনি পোটেন্ট মানে সর্বশক্তিমান, অলমাইটি, মাইটি মানেও পাওয়ারফুল, তাহলে সর্বশক্তিমান। তাহলে এর সিনোনিম আমরা কি পেলাম? অলমাইটির সিনোনিম আমরা পেলাম ওমনি পোটেন্ট। এবং এই তিনটে টার্ম কাকে বলা হয়? ওমনি সায়েন্স মানে কি? সর্বজান্তা, যে সব জানে, ওমনি সায়েন্স। তাহলে এটাকে বলা হয় গডকে, হ্যাঁ, সর্বজান্তা, তিনি সব জানেন। ঠিক আছে, আপনি তো সব, ভগবানকে আমরা পার্থক্য, ভগবান তুমি তো সবই জানো, আমার কি অবস্থা?
দেখো না একটু কিছু করা যায় কিনা। তাহলে এই যে সর্বজান্তা, তুমি যদি সর্বশক্তিমান, ভগবানকে বলি, তাহলে অলমাইটি মানে হচ্ছে ভগবান। তাহলে ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি, যদি আমাদের অলমাইটিতে বিশ্বাস থাকে, এভরিথিং উইল টার্ন আউট, সমস্ত কিছু টু বি অল রাইট অ্যান্ড সমস্ত কিছু ঠিকঠাক হবে এবং নিরাপদভাবেই সব কিছু হবে। তাহলে এই যে ইফ উই হ্যাভ ফেথ ইন অলমাইটি, এই অলমাইটি একটা এমন ব্যক্তি বা এমন একটা জিনিস যেটা পৃথিবীতে, মানে অলমাইটি মানে কি সর্বশক্তিমান, যাকে একটা সুপিরিয়র বলে ধরা হচ্ছে, তাই না, অলমাইটি। এবং গডের আগে আমরা কি ব্যবহার করি, গডের আগে আমরা একটা আর্টিকেল দিই দা, ঠিক আছে। তাহলে যে দা অলমাইটি, ইফ উই হ্যাভ ফেথ ইন দা অলমাইটি, কারণ পার্টিকুলার আমরা একজনকে ইয়েকে বলছি ডেফিনাইট ভাবে, তাহলে দা অলমাইটি, এই অলমাইটির আগে দা বসবে, কেন বসবে বুঝতে বুঝতে পারলে, যে কারণ সর্বশক্তিমান এইগুলো সিনোনিম এগুলো বোঝাচ্ছে। এবং এই যে ইফ উই হ্যাভ ফেথ ইন দা অলমাইটি, অলমাইটির আগে আমরা সবসময় একটা দা বসাবো, ঠিক আছে, ডেফিনাইট আর্টিকেল দা বসাবো। তাহলে অপশন এ ইজ এরর, অপশন এ তে এরর রয়েছে। কোন পার্টে এরর রয়েছে, অপশন এ তে, এ পার্টে এরর রয়েছে। তাহলে বোঝা গেছে। এবং দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিন্তু এরর কারেকশন আসলো না। আমি কি বললাম যে বেশিরভাগ 60% কোশ্চেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসে এরর কারেকশন, এবং রেস্ট অফ দ্য কোশ্চেন্স আর ফ্রম আর্টিকেল, আর ফ্রম দ্য পার্টস অফ স্পিচ, আর ফ্রম কামস ফ্রম দ্য টেন্স, বিভিন্ন জায়গা থেকে আসে, টেন্স থেকে আসতে পারে, এইগুলো থেকে আসে। তাহলে আমাদেরকে বেসিক কনসেপ্টটা আগে জানা দরকার। গ্রামারের বেসিক কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু আমরা কোনোভাবেই এরর কারেকশন করতে পারবো না। আজ যাই করতে পারি আমরা সিনোনিম অ্যান্টোনিম হয়তো যদি কমন পড়ে পেরে যাবো, কিন্তু টোটাল যদি ধারণা না থাকে গ্রামারের, তাহলে কিন্তু এরর কারেকশন করাটা খুব সমস্যা। এই জন্যই আমি দেখবে বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামারের একটা ক্লাস নিয়েছি, যেখানে একটা বেসিক কনসেপ্ট মানে একটা ইংরেজি শুরু করতে গেলে, ইংরেজি গ্রামার জানতে গেলে যে জিনিসগুলো ভীষণ রকম জানা প্রয়োজন, একদম ছোটোবেলার জিনিসগুলোকে ধরে আমি ক্লাস করিয়েছি। যদি না কেউ দেখে থাকো ক্লাসটা, অবশ্যই দেখে নেবে। বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার দুর্দান্ত একটা, মানে সমস্ত কিছু নিয়ে আমি যাবতীয় যা কিছু রয়েছে ইংরেজির বেসিক, সেগুলো আমি দেখিয়েছি ওখানে ওই ক্লাসটাতে। এছাড়া বেসিক কনসেপ্ট অফ ভার্ব, এটাও একটা ক্লাস নেওয়া আছে। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই ক্লাসটা দেখে নেবে। তারপর যদি তোমরা পরবর্তীকালে আবার কিছু সেশন নিয়ে আসবো গ্রামারের, ঠিক আছে। সো কিপ আপডেটেড। ওকে, থ্যাংক ইউ।